হ্যালো, হ্যালো। আহ, আমরা কি লাইভে এসেছি? হ্যাঁ, আমরা যদি লাইভে এসে থাকি আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমরা আসলে লাইভের সাউন্ড প্লাস সব কিছু ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না। ঠিক আছে? ওকে। লাইভের সাউন্ড প্লাস সব কিছু আসলে ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও। ঠিক আছে? ওকে। হ্যাঁ, আমাদের আসলে একদিন গ্যাপ দিয়ে আজকে আবার আমাদের সাথে দেখা হইলো তোমাদের। ঠিক আছে? সো হ্যাঁ, অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে আসলে গতকালকে ক্লাস নেই নাই কেন, আসলে অনেকদিন টানা ক্লাস হয়ে যাচ্ছিল। তো তো তোমরা মনে হয় একটু টায়ার্ড ছিল, আমি একটু টায়ার্ড ছিলাম, সো এই জন্য আসলে কালকে ক্লাসটা নেওয়া হয় নাই। আর এই তো, ঠিক আছে। সো ইনশাল্লাহ আজকে থেকে আবার শুরু করব আমরা ক্লাসগুলো, এবং নিয়মিত বেসিসে ইনশাল্লাহ ক্লাস নেব। ক্লাস নিলে আসলে হয় কি, আমার নিজেরও আসলে একটা রুটিন আসলে সবসময় ঠিকঠাক থাকে, ফিক্স থাকে। ঠিক আছে? আচ্ছা। সো হ্যাঁ, আমাদের সাথে অনেক দিন পরে দেখা, অনেক মানুষ চলে আসছো, আমি একটু বলি। তোসরা, দেন হচ্ছে উপমা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোসরা, উপমা, ইমা, তমা, সাকিব, সাকিন, অমি চলে আসছে, মিম, ঠিক আছে, আসিফ, ফারহানা, সাদিয়া, রাতুল, দেন হচ্ছে তমা দাস, সাকিব, মুন, ঠিক আছে, ওকে। সাকিব, সাকিন, প্রীতম, সৈকত আলী, ইয়াকুত পারভিন, সাজিদ, ফারহান চলে আসছে, আলিফ, ঠিক আছে, তোমা দাস, নওশিন, স্নিগ্ধা, মাহি চলে আসছো। সো হ্যাঁ, আমরা অনেক বন্ধুই আসলে ক্লাসে চলে আসছি। সো যারা ক্লাসে চলে আসছে তোমরা তো নিয়মটা জানো যে তোমরা একটু কষ্ট করে তোমাদের যারা ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট, কলেজমেট, এইচএসসি ক্যান্ডিডেট, নিউ সেকেন্ড ইয়ার যারা আছে তাদের সবাইকে আজকে ক্লাসে একটু আমন্ত্রণ জানাও, ট্যাগ করো, মেনশন করো, যেন ওরা সবাই মিলে আমরা আসলে আমাদের এই সুহান সায়েন্স কেয়ারের প্ল্যাটফর্মে আমরা এই সন্ধ্যাকালীন যে সেশনটা আমরা নিচ্ছি, কেমিস্ট্রি কিসের উপর বলো, জৈব যৌগের, আজকে হচ্ছে পার্ট 10। মনে রাখবা আজকে থেকে আমরা ইনশাআল্লাহ বিক্রিয়া শুরু করব। ঠিক আছে, খেয়াল রাখবা জৈব যৌগের আজকে থেকে কিন্তু আমরা কি শুরু করব বলো, বিক্রিয়া শুরু করব। ঠিক আছে? আচ্ছা। সো এই হইল কথা। হ্যাঁ, আরো অনেক মানুষ চলে আসছো। সো যারা আসলে চলে আসছো, সালাম দিছো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ফিজিক্যালি ভালোই আছি। ঠিক আছে, যদিও ব্যায়াম করা হচ্ছে না কয়েকদিন ধরে। সো ইনশাল্লাহ ফিজিক্যালি মানে আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আহ, মানে মেন্টালিও যেন ভালো থাকে সে দোয়াটা একটু করো আসলে। ইনশাল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে নাকি? আচ্ছা। সো আমরা আসলে এখনো আসলে একটা সংকটকালীন মুহূর্ত পার করতেছি, কারণ কি তোমরা জানো করোনার যে মানে কি বলবো প্রভাব, সেটা আসলে এখনো কাটে নাই। ঠিক আছে, সো এটা আসলে অনেক দিন ধরে আরো থাকতে পারে মেবি। সো আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সুন্দর রাখে। ঠিক আছে, এই তৌফিক যেন আল্লাহ সবাইকে দেন, সেই দোয়া করো সবাই সব সময়। বাসায় থাকো যখন নামাজ পড়বা। ঠিক আছে? আচ্ছা, নামাজ পড়বা, আর হচ্ছে সবার জন্য, নিজের দেশের জন্য, দেশের মানুষের জন্য, ফ্যামিলির জন্য, সো বিশ্ববাসীর জন্য, সবার জন্য আসলে দোয়া করবা। ঠিক আছে? সো মিম, ফারহান, ঠিক আছে, দেন আরো আসছে কে কে দেখি, জান্নাতুল, জেরিন চলে আসছে, জেরিন, তাসনিম, আচ্ছা, দেন হচ্ছে জারিফ চলে আসছো ভাইয়া, রিদি, লামিয়া ইসলাম, ঠিক আছে, ফারহান শেখ। ঠিক আছে, ফারহান ভাই আমাদের জন্য ফিজিক্সের কিছু ম্যাথের ভিডিও বানায়, ফারহান ভাইয়ের ভিডিওগুলো দেখো। ফারহান শেখ ভাইয়া, ভাইয়া তোমার হাসানুল্লাহতে পড়েন। তো তোমাদের জন্য আসলে ফিজিক্স সেকেন্ড পেপারে স্থির তড়িতের কিছু ম্যাথের ভিডিও বানাচ্ছেন। ঠিক আছে, তো জিনিসগুলো তোমরা আসলে একটু দেখো সবাই। সুমায়া, নওশিন, অনন্ত, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, সো অনেক বন্ধু চলে আসছো, আসো আমরা আজকে আসলে কি শুরু করব বলো। ঠিক আছে, প্রীতু চলে আসছো, সিলমি, প্রীতু, শফি, বিজয় সাহা, ঠিক আছে, দেন দেন মিম তো আগে থেকেই ছিল। সো হ্যাঁ, আচ্ছা। সো সবাই আসলে আমরা চলে আসছি। সো আমরা লেট না করে ক্লাসটাকে আসলে শুরু করি। আসো। ঠিক আছে। সো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের কিসের উপর বলো, জৈব যৌগ, অর্গানিক কেমিস্ট্রি। এবং অর্গানিক কেমিস্ট্রি আজকে কিন্তু কত ক্লাস বলো, পার্ট 10-এর ক্লাস। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি এর আগে আমরা 9টা ক্লাস নিছি। সো চিন্তা করে দেখো আসলে অনেকগুলো ক্লাস হয়ে যাচ্ছে। সো এই
আর ক্লাসগুলো রেগুলার করো, যারা নতুন আসছো ক্লাসগুলো দেখবে আমাদের উপমা ইয়েতে দিয়ে দেয়, ঠিক আছে, কি বলে আমাদের বিভিন্ন সেশনে দিয়ে দেয়, ঠিক আছে। প্রত্যেক দিন 2টা ক্লাস হয় নর্মালি। সো আজকে একটা ক্লাস হচ্ছে, কিন্তু আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমরা আবার 2টা ক্লাস দিব। আগামীকালকে থেকে কয়টা ক্লাস হবে? 2টা ক্লাস ইনশাল্লাহ, 3টায় একটা, আর সন্ধ্যা কয়টায় বলো? সন্ধ্যা হচ্ছে তোমার 7টায় একটা, ঠিক আছে, 3টা আর 7টা, যাই হোক। আচ্ছা, সো প্রথমে আমরা যে জিনিসটা দিয়ে শুরু করবো, যে বললাম জৈব যৌগের, এখন থেকে আমরা কি দেখব বলো? বিক্রিয়াগুলা দেখব। আচ্ছা, সো জৈব যৌগের বিক্রিয়া যদি আমরা দেখতে চাই, ঠিক আছে, কেমন যেন আসলে ঝড়ো ঝড়ো একটা আবহাওয়া, ঠিক আছে, ঝড় এলো এলো ঝড়, আমপর আমপর, ঠিক আছে। সো যাই হোক, আচ্ছা শোনো, সো আজকে আমরা যে টপিকস দিয়ে শুরু করব, আমরা সব দেখছিলাম, সমানুতা দেখছিলাম, এনানসিওমার, ঠিক আছে, দেন আলোক সমানুতা, জ্যামিতিক সমানুতা, বিভিন্ন প্রকারের ভাঙন, দেন হচ্ছে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এগুলো সব পড়ছিলাম আমরা, ঠিক না? আচ্ছা, সো আজকে আমরা যেটা দিয়ে আসলে শুরু করব, ঠিক আছে, শোনো, সেটা হচ্ছে তোমার বলতেছি আমি, দাঁড়াও একটু দেখে একবারে বলি, ঠিক আছে, তাহলে ভালো হয় বেশি। ঠিক আছে, শোনো, আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমার জৈব বিক্রিয়া। টাইটেল দাও খাতায় সবাই, জৈব বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, সো আজকে আমরা বিভিন্ন ধরনের জৈব বিক্রিয়া সম্পর্কে শিখবো, যেগুলো আসলে বিভিন্ন চ্যাপ্টারে লাগবে। সো জৈব যৌগে কিন্তু এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা 9-10 যখন ক্রিয়েটিভ করতে দেখতে যে তোমার বিভিন্ন বিক্রিয়া থেকে তোমার ABCD বা PQRS এগুলো কি করা লাগতো? ডিটেক্ট করা লাগতো, ঠিক আছে। এবং সেই ABCDর আলোকে পরে আমরা কি করতাম বলো দেখি? তোমাকে ওই যৌগে থেকে অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার করতে হইতো, ঠিক আছে। বলতে হয়তো যে এই যৌগটা কেন অম্লধর্মী, বা সি যৌগটা কেন কি ক্ষারীয়, এরকম কোয়েশ্চেন তোমাকে আসলে করতো, ঠিক আছে। তো জিনিসটা একটু মনে রাখবা। আমরা আজকে বিভিন্ন কি বলো জৈব বিক্রিয়া সম্পর্কে আসলে শিখবো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আজকের ওয়েদারটা আসলেই জোস। সো তোমাদের নিশ্চয়ই অনেক ভালো আছো তোমরা। তোমরা একটু কমেন্ট সেকশনে লিখতে থাকো যে তোমরা আসলে নিজেরা কেমন আছো, ঠিক আছে। ওকে, সো আমরা শুরু করব কি দিয়ে বলো? বিভিন্ন জৈব বিক্রিয়া। আচ্ছা, সো বিভিন্ন জৈব বিক্রিয়ার মধ্যে আমরা প্রথম যে পার্টটা দেখব, শোনো, প্রথম যে টাইমটা সেটার নাম হচ্ছে দ্রুত বিক্রিয়া, ঠিক আছে। 1 নাম্বারটা কি বলো? দ্রুত বা সংযোজন বিক্রিয়া। দ্রুত বা কি নাম বলো? সংযোজন বিক্রিয়া। সো বিভিন্ন বিক্রিয়ার, বিভিন্ন জৈব বিক্রিয়ার মধ্যে আজকে আমরা শুরু করব কি দিয়ে বলো? দ্রুত বা সংযোজন বিক্রিয়া দিয়ে। তাদের টিম মেম্বার যারা আছে তারা দেখবা কমেন্ট সেকশনে তোমাকে আসলে সংজ্ঞাগুলো লিখে দিবে। আচ্ছা, ওকে, সো টিম মেম্বাররা তোমাদেরকে সংজ্ঞাগুলো লিখে দিবে। সো ওটা নিয়ে কোনো টেনশন নাই, আর আমি কিন্তু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। সো আমাদের প্রথমটা হচ্ছে দ্রুত বা সংযোজন বিক্রিয়া। আচ্ছা, সো দ্রুত বা সংযোজন বিক্রিয়াগুলো আমি একটু বলি তোমাকে। দ্রুত বা সংযোজন বিক্রিয়া আসলে হচ্ছে 2 in 1 বিক্রিয়া। কি বিক্রিয়া বলো? 2 in 1 বিক্রিয়া, অর্থাৎ 2টা বিক্রিয়ক থেকে আমি যদি একটা উৎপাদ পাই সেটার নাম হচ্ছে দ্রুত বা সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল আগে লিখি, তাহলে আমার বুঝাইতে আসলে সুবিধা হবে। আচ্ছা, সো দ্রুত বিক্রিয়া কি বলো? 2 in 1 বিক্রিয়া, ঠিক আছে। সো হ্যাঁ, দেখো অমি ভাই অলরেডি কমেন্ট সেকশনে লিখে দিছে যে জৈব বিক্রিয়া মূলত হচ্ছে 4 প্রকার, ঠিক আছে। কি কি বলো? ঠিক আছে, ওকে। আচ্ছা, সেটা হচ্ছে সংযোজন বা দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়াকে ইংলিশে বলে অ্যাডিশন রিয়াকশন। কে? ঠিক আছে, দ্রুত বিক্রিয়াকে ইংলিশে কি বলে বলো? অ্যাডিশন রিয়াকশন, ওকে। আচ্ছা, সো দ্রুত বা সংযোজন বিক্রিয়া আমরা একটু দেখব। আচ্ছা, দাঁড়াও, হ্যাঁ, সো দ্রুত বা সংযোজন বিক্রিয়া, দ্রুত বা সংযোজন বিক্রিয়াকে ইংলিশে বলে অ্যাডিশন রিয়াকশন। যে জৈব বিক্রিয়ায় দুটি জৈব যৌগ বিক্রিয়া করে, দুটি জৈব যৌগ না, যে দুটি, দেখো অমি ভাইয়া সংজ্ঞা লিখে দিছে যে যে জৈব বিক্রিয়ায় দুটি অণু বা যৌগ সংযুক্ত হয়ে একটি নতুন যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। খেয়াল রাখবা, দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া ইংলিশে বলে অ্যাডিশন রিয়াকশন। দ্রুত, সংযোজন, অ্যাডিশন, ঠিক আছে, এই তিনটা হলো সেম। আচ্ছা, সো যে বিক্রিয়ায় কি হয়?
দুটি অণু বা যৌগ সংযুক্ত হয়ে নতুন একটি যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় দ্রুত বা সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, 9-10-এও মেবি আমাদের কি বলো ছিল। ওকে, আমরা চলে যাচ্ছি খাতাতে সাবিয়া। আচ্ছা, সো দেখো এই যে আমরা চলে আসলাম আবার আমাদের একদম সেম ভাবে যেভাবে আমরা সব সময় আসলে ক্লাস নেই অভ্যস্ত, আমরা সেইভাবে চলে আসলাম, নিচে নামি। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো খেয়াল করো জৈব বিক্রিয়া, বিভিন্ন জৈব বিক্রিয়ার মধ্যে এক নাম্বারটা হচ্ছে দ্রুত বা সংযোজন বিক্রিয়া। ওকে, সো দ্রুত বা সংযোজন বিক্রিয়া কি বলছিলাম বলো, 2-in-1 বিক্রিয়া। খেয়াল করো এখানে আমাদের কয়টা বলো, একটা দুইটা, দুইটা হচ্ছে বিক্রিয়ক, কিন্তু এখানে উৎপাদ কয়টা বলো, উৎপাদ হচ্ছে একটা। তো দ্রুত বিক্রিয়া আরেকটা নাম কি, দ্রুত বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, আরেকটা নাম হচ্ছে 2-in-1 রিয়াকশন। কি নাম বলো, 2-in-1 রিয়াকশন। খেয়াল করো এখানে এটা হচ্ছে ইথিন, ইথিনের সাথে বিক্রিয়া করতেছে কে বলো, ইথিনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে, এটার নাম কি বলো, ঠিক আছে, এটা হচ্ছে বলো 1,2 ডাইক্লোরোইথেন। ঠিক আছে, 1,2 ডাইক্লোরোইথেন। ঠিক আছে, খেয়াল রাখো যদি আমরা নাম্বারিং করি, এটা 1 নং কার্বন, এটা হচ্ছে 2 নং কার্বন। সো ইথিনের সাথে ক্লোরিন যুক্ত হয়ে কি উৎপন্ন করতেছে, 1,2 ডাইক্লোরোইথেন। সো এটা কি বিক্রিয়া ভাইয়া বলো, দ্রুত বা সংযোজন বিক্রিয়া, 2-in-1 রিয়াকশন। দ্রুত বা সংযোজন বিক্রিয়া কি বলো, 2-in-1 রিয়াকশন, অর্থাৎ দুইটা বিক্রিয়ক থাকবে, একটা কি হবে, উৎপাদ হবে। ঠিক আছে, এখানে ইথিনের সাথে ক্লোরিন যুক্ত হয়ে 1,2 ডাইক্লোরোইথেন উৎপন্ন করছে। ঠিক আছে, তো জিনিসটা একটু মনে রাখো। আচ্ছা, যাক, সো এটা হচ্ছে আমাদের কি বিক্রিয়া বলো, দ্রুত বা সংযোজন বিক্রিয়া। ওকে, আচ্ছা, সো আচ্ছা আমরা আবার স্বাভাবিকে চলে আসি। সো শোনো, দ্রুত বা সংযোজন বিক্রিয়ায় কি ঘটনাটা ঘটে আমি একটু বলি। সো এখানে দুইটা বিক্রিয়ক থেকে আমরা চূড়ান্ত অবস্থায় একটা উৎপাদ পাবো, এটা একটা কথা। এবং আরেকটা কথা হচ্ছে তোমার এখানে একটা পাই বন্ধন ভেঙে দুইটা সিগমা বন্ধন হয়। ঠিক আছে, তোমরা একটু লিখে রাখো দ্রুত বা সংযোজন বিক্রিয়ার কি বলো, বৈশিষ্ট্য। সো দ্রুত বা সংযোজন বিক্রিয়ার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুটি বিক্রিয়ক থেকে একটা উৎপাদ পাওয়া যাবে। এই বিক্রিয়ায় দুইটা বিক্রিয়ক থেকে আমরা একটা উৎপাদ পাবো। এবং নাম্বার 2 হচ্ছে এখানে একটা পাই বন্ধন ভেঙে দুইটা সিগমা বন্ধন গঠিত হয়। এখানে একটা পাই বন্ধন ভেঙে দুইটা কি হয় বলো, সিগমা বন্ধন গঠিত হয়। ঠিক আছে, সো খেয়াল রাখো আমরা যেন আসলে জিনিসটা কি করতে পারি বলো, ধরতে পারি। আচ্ছা, সো 1 নম্বর গেল দ্রুত বা সংযোজন বিক্রিয়া। আচ্ছা, সো সংযোজন বিক্রিয়া প্রকারভেদটা আপাতত আমরা দেখাচ্ছি না অমি, প্রকারভেদটা আমরা পরবর্তীতে দেখব। সো সংযোজন বা দ্রুত বিক্রিয়ার পরেরটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। কি নাম বলো, প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, সো আসো 2 নম্বরটাতে চলে যাই আমরা। 2 নম্বরটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, ইংলিশে বললে সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, ইংলিশে কি বলো, সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, আচ্ছা, সো প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশন আমি একটু বলি ফার্স্টের সঙ্গে, এবং এরপর আমরা খাতাতে বুঝবো। যে জৈব বিক্রিয়ায় কোনো একটি জৈব যৌগের পরমাণু বা মূলককে অপর কোনো অধিক সক্রিয় পরমাণু বা মূলক প্রতিস্থাপন করে নতুন যৌগ গঠন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যে জৈব বিক্রিয়ায় জৈব যৌগের কোনো একটি পরমাণু বা মূলককে অপর কোনো অধিক সক্রিয় পরমাণু বা মূলক প্রতিস্থাপন করে নতুন যৌগ গঠন করে তাকে কি বলবো আমরা বলো, প্রতিস্থাপন বিক্রিয়া আমরা আসলে বলবো। ঠিক আছে, খেয়াল রাখো। সো সেটা হচ্ছে কি বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, সো প্রতিস্থাপন বিক্রিয়ার যে এক্সাম্পলটা আমরা আসলে দেখবো, আমি তোমাকে দেখাই দিচ্ছি একটু পরেই। ঠিক আছে, সো ধরো আমি এক্সাম্পলটা লিখি আগে, তো তোমাকে এরপর আমার বুঝাইতে কি হবে বলো, সুবিধা হবে। মিথাইল ক্লোরাইড সাথে পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া করে মিথাইল সায়ানাইড পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা একটু লিখে দাও অমিরা। ঠিক আছে, আমাদের টিম মেম্বাররা প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা একটু লিখে দাও। ঠিক আছে, আচ্ছা, তো দেখো ওরা কিন্তু অলরেডি কি করছে তোমার বলো, দ্রুত বিক্রিয়ার দুইটা বৈশিষ্ট্য কিন্তু লিখে দিছে। দেখো ফাহিমুর রহমান অমি ভাইয়া, যেখানে দুটি বিক্রিয়ক থেকে একটি উৎপাদ হয় এবং একটি পাই বন্ধন ভেঙে দুইটি পাই বন্ধন ভেঙে একটি সিগমা হয়, না না,
একটি পাই বন্ধন ভেঙে দুইটি সিগমা হয়। অমি সেকেন্ড বৈশিষ্ট্য আসলে তুমি ভাই একটু ভুল লিখছো, একটু ঠিক করে দিও। যে কি হয় বলো, যুত বা সংযোজন বিক্রিয়ায় কি হয় বলো, দুইটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদ পাবো, এটা একটা, এবং এখানে আরেকটা হচ্ছে একটা সিগমা বন্ধন ভেঙে দুইটা পাই বন্ধন হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যাই হোক। সো একটা সিগমা বন্ধন ভেঙে দুইটা পাই বন্ধন হবে না, আমি উল্টা বলছি, একটা পাই বন্ধন ভেঙে দুইটা কি হবে বলো, সিগমা বন্ধন হবে। যুত বা সংযোজন বিক্রিয়ার দুইটা বৈশিষ্ট্য আমি আবার একটু বলে দিচ্ছি। নাম্বার ওয়ান, এক্ষেত্রে এক্ষেত্রে দুটি যৌগ থেকে একটি যৌগ উৎপন্ন হবে, অর্থাৎ বিক্রিয়ক দুইটা উৎপাদ একটা। এবং নাম্বার টুটা হচ্ছে এক্ষেত্রে একটি বলো, একটি পাই বন্ধন ভেঙে দুটি, খেয়াল রাখবা এক্ষেত্রে একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন হবে। ঠিক আছে, এই আচ্ছা। তো আসো আমরা চলে যাই খাতাতে। প্রতিস্থাপন বিক্রিয়া আমরা বুঝতেছিলাম। তো দেখো প্রতিস্থাপন বিক্রিয়াটা ওরা আসলে লিখছে, হ্যাঁ সরি আমি আসলে টাইপিং মিস্টেক করছিল, সরি ভাইয়া। তো দেখো এখানে প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখো ওরা কমেন্ট সেকশনে অলরেডি লিখে দিছে। আচ্ছা আচ্ছা, সো দেখো এখানে কি বলছে, যে যে জৈব বিক্রিয়ায় জৈব অনুস্থিত একটি পরমাণু বা মূলককে অপর কোনো অধিক সক্রিয় পরমাণু বা মূলক প্রতিস্থাপিত করে তাকে বলা হয় কি বিক্রিয়া বলো, প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে আচ্ছা, সো আসো প্রতিস্থাপন বিক্রিয়ার আমরা একটা এক্সাম্পল দেখি। আসো, সো সেকেন্ড যে বিক্রিয়াটা সেটা হচ্ছে কি বিক্রিয়া বলো, প্রতিস্থাপন বিক্রিয়া। এক নাম্বারটা আমরা দেখে ফেলছি, এবার আমরা দেখতেছি দুই নাম্বারটা, প্রতিস্থাপন বিক্রিয়া, ইংলিশে বলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যেমন দেখো এখানে মিথাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড যুক্ত হয়ে উৎপন্ন করছে মিথাইল সায়ানাইড আর কি বলো, পটাশিয়াম ক্লোরাইড। মিথাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া করে মিথাইল সায়ানাইড আর পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। সো দেখো এটা হচ্ছে আমার জৈব যৌগ। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি যৌগ বলো, জৈব যৌগ মিথাইল ক্লোরাইড। সো এখানে এই দেখো এই ক্লোরিন পরমাণুকে কি বলো, এই সায়ানাইড পরমাণু এসে কি করো বলো, এই সায়ানাইড এসে ক্লোরিনটাকে রিপ্লেস করে এখানে কি উৎপন্ন করছে বলো, এখানে উৎপন্ন করছে মিথাইল সায়ানাইড। সায়ানাইড পরমাণু দেখো এই ক্লোরিন এবং সায়ানাইডের মধ্যে সায়ানাইডের সক্রিয়তা কি বলো, বেশি। আমরা যখন নামকরণ শিখছিলাম আমরা কিন্তু মূলকের একটা কি শিখছিলাম বলো, সক্রিয়তা ক্রম শিখছিলাম। এত উপরে কেন, শুধু বিক্রিয়া বুঝছ না? ঠিক আছে, ওকে। সো আমরা যখন নামকরণ শিখছিলাম আমরা কি করছিলাম বলো, এই মূলকের একটা সক্রিয়তা শিখছিলাম। সেখানে ছিল হ্যালোজেন, সেখানে ছিল সায়ানাইড, এবং উপরে কে ছিল বলো, উপরে ছিল সায়ানাইড। ঠিক আছে, সো এই সায়ানাইড এসে কি করছে বলো, এই ক্লোরিনকে আসলে রিপ্লেস করছে। সায়ানাইড এসে এই ক্লোরিনকে আসলে রিপ্লেস করে এখানে সে কি করছে বলো, এখানে সায়ানাইড এসে ক্লোরিনকে রিপ্লেস করে সে এখানে প্রতিস্থাপিত করছে, এখানে সে নিজে বসছে। যেহেতু সক্রিয়তা ক্রমে ক্লোরিন আর সায়ানাইডের মধ্যে উপরে কে বলো, উপরে হচ্ছে সায়ানাইড, এই কারণে সায়ানাইড ক্লোরিনকে রিপ্লেস করে এখানে সে নিজে বসছে। সো মিথাইল ক্লোরাইডের সাথে কি বিক্রিয়া করছে, পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া করে মিথাইল সায়ানাইড আর পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করতেছে। ঠিক আছে, মনে থাকবে বন্ধু, আশা রাখি বুঝতে পারছো। ওকে, তো জিনিসটা একটু ক্লোজ করি, দেখো বোঝা যায় কিনা। এই যেটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়াটার কি বলো, এক্সাম্পল। আচ্ছা, সো আশা রাখি সবাই খাতাতে আসলে টুকে নিতে পারছো বা লিখে নিতে পারছো। সো দেখো অর্পণ, অমি ওরা সবাই আসলে কি বলো তোমাকে লিখে দিচ্ছে আসলে যে কি বলো, প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা টঙ্গাগুলো, যে যে বিক্রিয়ায় জৈব অনুস্থিত একটি পরমাণু বা মূলককে অপর কোনো অধিক সক্রিয় পরমাণু বা মূলক প্রতিস্থাপিত করে নতুন যৌগ উৎপন্ন করে তাকেই বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে এই প্রতিস্থাপন বিক্রিয়ার একটা শর্ত কিন্তু তোমাকে আসলে মনে রাখা লাগবে। আমরা নামকরণের জন্য জৈব যৌগের কি বলো, মূলকের মানে জৈব মূলকের সক্রিয়তার ক্রম পড়ছিলাম, ওই যে কার্বক্সিলিক অ্যাসিড, দেন হচ্ছে কি সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, একটা সিরিয়াল কিন্তু পড়ছিলাম। সো ওই সক্রিয়তার যে জৈব মূলকের যে সক্রিয়তা ক্রম ছিল, এখানে মনে রাখবা উপরের মূলক নিচের মূলককে প্রতিস্থাপিত করতে পারবে, কিন্তু নিচের মূলক কিন্তু উপরের মূলককে প্রতিস্থাপিত করতে পারবে না। এগুলা কিন্তু তোমাদের এইচএসসি কলেজ, এইচএসসি এবং অ্যাডমিশনের অবজেক্টিভে আসবে। মনে রাখবা বন্ধুরা, আমরা যে প্রতিস্থাপন বিক্রিয়াটা পড়তেছি এখানে কে কোন মূলক কোন মূলককে প্রতিস্থাপন করতে পারবে, সেটার অ্যান্সার হচ্ছে ভাইয়া আমাদের জৈব মূলকের সক্রিয়তা ক্রমে উপরের মূলক নিচের মূলককে কি করতে পারবে বলো, প্রতিস্থাপন করতে পারবে, কিন্তু নিচের মূলক উপরের মূলককে প্রতিস্থাপন করতে পারবে
না। আমরা যে এক্সাম্পলটা দেখলাম খাতাতে, যে মিথাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড যোগ করলে মিথাইল সায়ানাইড এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, এটা আসলে কেন পসিবল ছিল? কারণ কি, সায়ানাইড মূলকটা অন্ধকার পড়ে তো, ঠিক আছে, সায়ানাইড মূলকটা, ঠিক আছে, সায়ানাইড মূলকটা কি বলো, ক্লোরাইড মূলকের থেকে সক্রিয়তা ক্রমে উপরে, এজন্য সায়ানাইডটা ক্লোরাইডটা কি করছে বলো, প্রতিস্থাপিত করছে, সাবস্টিটিউট করছে, ঠিক আছে। সো আশা রাখি সবাই বুঝতে পারছো, বাট এই শর্তটা কিন্তু অবশ্যই সবাই আসলে মনে রাখবা, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো গেল এইটা। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি লিখছো? সুমাইয়া নওশিন অথই লিখছে প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো একবার বলেন। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়ার দুইটা বৈশিষ্ট্য ছিল। নাম্বার ওয়ান, এক্ষেত্রে দুইটা বিক্রিয় বিক্রিয়া করে একটা উৎপাদ গঠন করবে, অর্থাৎ টু ইন ওয়ান বিক্রিয়া। নাম্বার টু, এক্ষেত্রে একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন গঠিত হয়। এক্ষেত্রে একটি পাই বন্ধন ভেঙে দুইটা সিগমা বন্ধন গঠিত হয়, ঠিক আছে। সো আশা রাখি বোঝা যাচ্ছে। শান্ত, শান্ত চলে আসছো, হ্যাঁ। রাফসান শান্ত লিখছো ওয়েদার ডিমান্ডস কবিতা, হ্যাঁ তোমরা একটু কবিতা টবিতা লেখো। আর কমেন্ট সেকশন আমি একটা ঝড় চাচ্ছি, সবাই একটু লিখে জানো যে আমরা এই দুইটা বিক্রিয়া বলছি কিনা, মানে বুঝছি কিনা, বলছি তো অবশ্যই, মানে বুঝতে পারছি কিনা, ঠিক আছে। সো আমাদের কয়টা গেল বলো? দুইটা গেল। আমি চলে যাচ্ছি 3 নাম্বারে। তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে আমরা এটা আসলে বুঝতে পেরেছি কিনা, এই বিক্রিয়াগুলো আমরা আসলে ধরতে পেরেছি কি না, ওকে। আচ্ছা, সো সংযোজন বা জুত গেল, প্রতিস্থাপন গেল, এবার আমরা দেখব অপসারণ বিক্রিয়া। কি বলো? অপসারণ বিক্রিয়া। আচ্ছা, সো অপসারণ বিক্রিয়াটা আমি একটু আসলে দাঁড়াও নিচে আগে একটু দেখে নিই। আমি আসলে সবকিছু কিন্তু তোমাদেরকে, যেগুলো বই থেকে আসলে সব তো লাগে না, যেগুলো বেশি ইম্পর্টেন্ট বেশি লাগে সেগুলো তোমাদেরকে আসলে বের করে করে বলি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো হ্যাঁ, আসো। সো 3 নাম্বারটা আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে অপসারণ বিক্রিয়া। দেখো সংজ্ঞাগুলো তো আসলে খাতার মধ্যে আমি লিখে দিচ্ছি না, কমেন্ট সেকশনে ভাইয়া পুরো আমাদের টিম মেম্বার লিখে দিচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই ওদের কাছ থেকে লিখে নিতে পারো ওখান থেকে, হ্যাঁ, বা আমি তো মুখে বলেই দিচ্ছি তোমাদেরকে। 3 নাম্বার হচ্ছে অপসারণ বিক্রিয়া। কি বিক্রিয়া বলো? অপসারণ বিক্রিয়া। আচ্ছা, সো অপসারণ বিক্রিয়াটা যদি আমরা দেখতে চাই, খেয়াল রাখবা, অপসারণ বিক্রিয়া। আচ্ছা, তো শোনো, আমাদের জন্য কিন্তু ভাইয়া একা না, আমার একার পাশাপাশি রিসেন্টলি আমাদের তোমার কি বলবো, ফারহান ভাইয়া তোমাদের জন্য ফিজিক্সের ভিডিও বানাচ্ছে। ইনফ্যাক্ট অমি অমি ভাইয়া, ফাহিমুর রহমান অমি ভাইয়া কিন্তু তোমাদের জন্য আসলে কেমিস্ট্রির ভিডিও বানাচ্ছে। তো সেগুলো আমরা রিসেন্টলি তোমাদের এই সুহান সায়েন্স কেয়ারের গ্রুপে আপলোড করব। বন্ধুরা, তোমাদের কাছে একটা চাওয়া আছে আমার আজকে, সেটা হচ্ছে তুমি নিজে যদি কোনো শর্টকাটস জানো, কোনো কিছুতে তুমি যদি ধরো তুমি এটা ভালো করে বুঝাইতে পারো, তুমি নিজে কিন্তু সেটা ভিডিও করে আমাদের গ্রুপে দিতে পারো। আমি তোমাদেরকে বিনীত রিকোয়েস্ট করব, যদি তুমি কোনো শর্টকাটস জানো, যদি তোমার কাছে কোনো শর্টকাটস লেখা থাকে, অথবা তুমি কোনো একটা চ্যাপ্টারে ম্যাথ নোট করছো, তোমার সেকেন্ড ইয়ার, তার মানে কি ফার্স্ট ইয়ারে অনেক কিছু কিন্তু তোমাদের কাছে আসলে নোট করা আছে, তো সেই পার্টগুলো কিন্তু তুমি চাইলে ইচ্ছা করলে গ্রুপে আপলোড করতে পারো, তাহলে কিন্তু অনেক মানুষ আসলে গ্রুপের কিন্তু উপকৃত হয়, ঠিক আছে, ওকে। তোমরা প্রত্যেকদিন অল্প অল্প করে যদি নোটসগুলো আপলোড করো, ঠিক আছে, ম্যাথের নোট হইতে পারে, ফিজিক্সের নোট হইতে পারে, কেমিস্ট্রির নোট হইতে পারে, আইসিটির নোট হইতে পারে, ঠিক আছে, ইনফ্যাক্ট বায়োলজির নোটও হইতে পারে, ঠিক আছে। সুহান সায়েন্স কেয়ার, সায়েন্সের মধ্যে তো বায়োলজিও পড়ে। সো এই জিনিসগুলো তোমরা যদি করো তাহলে কিন্তু অনেক ভালো হয়, ঠিক আছে। সো আচ্ছা আচ্ছা, সো এরপর দেখো অনেকেই লিখছে, দীপ, সাকিন, লামিয়া ইসলাম, তাসনিম, ঠিক আছে। সো এই তো, আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে সাজিদ ফারহান, অথই, সিলমি, বর্ণা দেবনাথ, সাজিয়া অর্পা, সাফওয়াত সায়েম, শফি, সঞ্জয় চৌধুরী, অর্পণ, ঠিক আছে। আচ্ছা, আসিফ, অধীত, মিথিলা, ঠিক আছে। সো সবাই লিখছে আসলে বুঝা গিয়েছে। আচ্ছা, সো হ্যাঁ, আচ্ছা, সো কোনো ব্যাপার না, আমরা আশা রাখি বুঝতে পারতেছি, ওকে। আচ্ছা, সো যেটা তোমাকে বলতে চাচ্ছিলাম, আমাদের কিন্তু ভাই ফিজিক্সের জন্য ম্যাথের কয়েকটা ক্লাস, ফিজিক্সের স্থির তড়িতের ম্যাথের কয়েকটা ক্লাস ফারহান শেখ ভাইয়া ভিডিও করে গ্রুপে আপলোড করছে। তোমরা ভাইয়া খুবই যত্ন করে ভিডিওগুলা বানাইছে, তোমরা একটু কাইন্ডলি ভিডিওগুলা দেখবা, ঠিক আছে। এবং কিভাবে ভাইয়া আর একটু বেটারমেন্ট করতে পারে, আমরা আমাদের এই ক্লাসগুলা কিভাবে আর একটু বেটার করতে পারি, তোমাদের সকল সাজেশন কিন্তু আমি অবশ্যই শুনি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই আমাকে লিখে জানাও, ঠিক আছে। আচ্ছা, কথা না, আমরা চলে যাচ্ছি এর পরেরটাতে। এর পরের টপিকসটার নাম হচ্ছে অপসারণ বিক্রিয়া। আচ্ছা,
সো অপসারণ বিক্রিয়াটা দেখো অমি ভাই অলরেডি কমেন্ট সেকশনে লিখে ফেলছে যে অপসারণ বিক্রিয়া কাকে বলবো আমরা, বলো যে যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনুস্থ পাশাপাশি দুটি পরমাণু থেকে দুটি অংশ মিলে গঠিত কোনো অণু যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন হ্যালাইড ইত্যাদি অপসারিত হয় এবং এর ফলে মূল যৌগের অণুতে অসম্পৃক্ততার সৃষ্টি হয় তাকে অপসারণ বিক্রিয়া বলে। পারফেক্ট সংজ্ঞা, খেয়াল রাখবা। অসম্পৃক্ত এই অপসারণ বিক্রিয়া হচ্ছে দ্রুত বিক্রিয়ার ঠিক মানে অপোজিট। অপসারণ বিক্রিয়া হচ্ছে দ্রুত বা সংযোজন বিক্রিয়ার ঠিক অপোজিট, ঠিক আছে। অপসারণ বিক্রিয়া ইংলিশে বলে ইলিমিনেশন রিঅ্যাকশন, ইলিমিনেশন রিঅ্যাকশন অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া দ্রুত বা সংযোজন বিক্রিয়ার ঠিক অপোজিট। দ্রুত বিক্রিয়ায় কি ছিল, একটা যৌগ থেকে দুইটা উৎপাদ পাইছিলাম বা একটা বিক্রিয়ক থেকে দুইটা উৎপাদ। এখানে কি হবে, এখানে দুইটা বিক্রিয়ক থেকে আমরা আসলে বলো নর্মালি একটা উৎপাদ পাবো, ঠিক আছে। আচ্ছা সরি উল্টা বলতেছিলাম যে দ্রুত বা সংযোজন বিক্রিয়ায় কি হয়েছে ভাইয়া, দুইটা বিক্রিয়ক থেকে আমরা আসলে একটা উৎপাদ পাইছিলাম, ঠিক আছে। দ্রুত বা সংযোজন বিক্রিয়ায় আমরা দুইটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদ পাইছিলাম, তাহলে অপসারণ বিক্রিয়ায় কি হবে, একটা বিক্রিয়ক থেকে আমরা দুইটা উৎপাদ পাবো, ঠিক আছে। তো জিনিসটা একটু মনে রাখো এখানে যে তোমাদের যেন আসলে ভুল না হয়। অপসারণ বিক্রিয়া আমি সংজ্ঞাটা আবার একটু বলতেছি, দেখো আমি ভাইয়া কমেন্টে লিখে দিছি অলরেডি, সংজ্ঞাটা আমি আবার একটু বলতেছি। আচ্ছা ওকে, আচ্ছা দেখো যে যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনুস্থ পাশাপাশি দুটি পরমাণু থেকে দুটি অংশ মিলে কোনো একটি দুটি অংশ মিলে গঠিত হাইড্রোজেন, হাইড্রোজেন হ্যালাইড ইত্যাদি অপসারিত হয় এবং অসম্পৃক্ততার সৃষ্টি হয় তাকে বলা হয় অপসারণ বিক্রিয়া। সরি, ঠিক আছে। সো পাশাপাশি দুইটা যৌগ থেকে দুইটা পার্ট চলে যাবে এবং সেই ফলে কি হবে বলো, সেখানে অসম্পৃক্ততার সৃষ্টি হবে এবং এটার নামই হচ্ছে অপসারণ বিক্রিয়া। আচ্ছা, সেখানে একটা থেকে আসলে দুইটা উৎপন্ন হবে। আচ্ছা, সো আসো আমরা এরকম একটা জিনিস আসলে একটু দেখি, অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়ার দ্বারা আমি একটা এক্সাম্পল তোমাকে দেখাচ্ছি। অপসারণ বিক্রিয়াকে একটা থেকে আমরা আসলে কয়টা চাচ্ছি বলো, দুইটা বানাতে। আচ্ছা, সো একটা থেকে চাচ্ছিলাম হচ্ছে দুইটা বানাতে। আচ্ছা, যেমন ধরো আমি তোমাকে এটা এক্সাম্পলটাই দেই। হ্যাঁ হ্যাঁ, অপসারণ বিক্রিয়া উল্টা ভাইয়া, একটা বিক্রিয়ক থেকে দুইটা কি পাবো আমরা বলো, একটা বিক্রিয়ক থেকে দুইটা পাবো হচ্ছে উৎপাদ। ওকে, একটা বিক্রিয়ক কিন্তু উৎপাদ কয়টা বলো, উৎপাদ হচ্ছে দুইটা। দাঁড়াও একটা মিনিট, ঠিক আছে। আচ্ছা, সো আসো হ্যাঁ, সো অপসারণ বিক্রিয়ার যদি আমরা এক্সাম্পলটা দেখি সেটা অনেকটা এই ধাঁচের হতে পারে, একটা থেকে দুইটা। আচ্ছা, সেটা হচ্ছে তোমার ধরো একটা থেকে যদি আমরা দুইটা বের করতে চাই, হ্যাঁ C2H6, ঠিক আছে। আচ্ছা, সেটাকে যদি আমরা উচ্চ তাপমাত্রায় দেখো, সো এক্সাম্পলটা আমরা চলে যাচ্ছি খাতার মধ্যে, এই ঠিক আছে। এক্সাম্পলটা একটু দেখো, কার এক্সাম্পল বলো, অপসারণ বিক্রিয়ার একটা এক্সাম্পল আমরা দেখতে চাচ্ছি। ওকে, আচ্ছা, সো অপসারণ বিক্রিয়া হচ্ছে একটা থেকে দুটো উৎপন্ন হবে। সো দেখো C2H6, এটার নাম কি বলো, এটার নাম হচ্ছে ইথেন। সেটাকে যদি আমরা উচ্চ তাপ এবং চাপ দেই, খেয়াল করো, উচ্চ তাপ এবং চাপ, উচ্চ চাপ যদি দেয়া হয়, শোনো এখান থেকে আসলে আমরা কি পাই জানো, এখান থেকে আমরা পাই এটার নাম কি বলো, ইথিন, ঠিক আছে। সেটা হলো ইথিন, সাথে কি বলো, হাইড্রোজেন। সেটা হচ্ছে আমাদের কিসের এক্সাম্পল বলো, অপসারণ বিক্রিয়ার এক্সাম্পল। মনে থাকবে বন্ধুরা, অপসারণ বিক্রিয়ায় কি হচ্ছে বলো, এই ইথেন উচ্চ তাপ এবং উচ্চ চাপে বিয়োজিত হয়ে ইথিন এবং হাইড্রোজেন উৎপন্ন করতেছে। তো এখানে আমার বিক্রিয়ক কয়টা বলো দেখি, এখানে আমার বিক্রিয়ক একটা, কিন্তু উৎপাদ কয়টা বলো, উৎপাদ হচ্ছে দুইটা। তো অপসারণ বিক্রিয়া আসলে একটা বিক্রিয়ক থেকে দুইটা উৎপাদ পাওয়া যাবে। তাহলে অপসারণ বিক্রিয়া কার বিপরীত বলো, অপসারণ বিক্রিয়া তোমার এই দ্রুত বা সংযোজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া।
দ্রুত বা সংযোজন বিক্রিয়ায় 2 in 1, অর্থাৎ দুইটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদ, কিন্তু এখানে কি বলো অপসারণ বিক্রিয়ায় একটা বিক্রিয়ক থেকে দুইটা উৎপাদ, অর্থাৎ টোটালি কি বলো অপোজিট। সো আশা রাখি তোমরা এই অপসারণ বিক্রিয়াটা অলরেডি কি করছো বলো লিখে নিছো, যেখানে আমরা ইথেনকে উচ্চ তাপমাত্রায়, ঠিক আছে, যদি যথাযথ প্রভাবক ইউজ করি তাহলে সেটা কি উৎপন্ন করে বলো, ইথেন থেকে আমরা পাই হচ্ছে ইথিন এবং হাইড্রোজেন। আচ্ছা, ইথেন থেকে পাই কি বলো ইথিন এবং হাইড্রোজেন। সো অপসারণ বিক্রিয়ার দুইটা শর্ত মনে রাখা লাগবে। অপসারণ বিক্রিয়ার দুইটা না, আমি তিনটা বলে দেই তোমাকে। অপসারণ বিক্রিয়ার শর্ত কয়টা? তিনটা। অপসারণ বিক্রিয়ার শর্ত, 1 নাম্বার, অপসারণ বিক্রিয়া দ্রুত বা প্রতিস্থাপন বিক্রিয়ার দ্রুত বা সংযোজন বিক্রিয়ার বিপরীত। 1 নাম্বার, অপসারণ বিক্রিয়া দ্রুত বা সংযোজন বিক্রিয়ার বিপরীত। নাম্বার 2, অপসারণ বিক্রিয়ায় বলো একটি বিক্রিয়ক থেকে দুইটি উৎপাদ পাওয়া যায়, একটি বিক্রিয়ক থেকে দুইটা উৎপাদ, ঠিক আছে। নাম্বার 2 গেল। নাম্বার 3, এক্ষেত্রে শোনো, নাম্বার 3টা হচ্ছে এক্ষেত্রে দুটি সিগমা বন্ধন ভেঙে একটি পাই বন্ধন গঠিত হয়। আমি আবারও বলতেছি, অপসারণ বিক্রিয়ায় দুটি সিগমা বন্ধন ভেঙে একটি পাই বন্ধন গঠিত হয়, লিখে নিও ঠিকভাবে, হ্যাঁ। আচ্ছা, অপসারণ বিক্রিয়ায় দুটি সিগমা বন্ধন ভেঙে একটি কি হয় বলো পাই বন্ধন গঠিত হয়। এই গেল হচ্ছে আমাদের 3 নাম্বারটা, যেটা ছিল অপসারণ বিক্রিয়া। 4 নাম্বারটার নাম হচ্ছে তোমার সমানুকরণ বিক্রিয়া। কি বলো? সমানুকরণ, একটু লিখে নিও সবাই। 4 নম্বরটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া, ঠিক আছে। তো সংজ্ঞাটা দেখবে আমাদের কমেন্ট সেকশনে, ভাইয়ারা আসলে দিয়ে দিবে। 4 নাম্বারটা কি বলো? সমানুকরণ বিক্রিয়া। তো সমানু আমরা কি পড়ছিলাম বলো দেখি, সমানু আমরা কি পড়েছিলাম, ঠিক আছে বলো। সমানুতে আমরা পড়ছিলাম যে ভাইয়া একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগের অস্তিত্বকে সমানুতা বলে, ঠিক আছে। সমানুতা, একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগের অস্তিত্বকে সমানুতা বলে, ঠিক আছে, এটা আমরা পড়ছিলাম। তো ওই সমানুতা থেকে আসে হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। এবং খেয়াল রাখবা, তো সমানুকরণ বিক্রিয়ার সংজ্ঞাতে আমরা আসলে কি বলবো বলো, যে বিক্রিয়ায় কোনো একটি জৈব অণুর পরমাণু বা মূলকগুলো পরস্পর পুনর্বিন্যস্ত হয়ে ভিন্ন কোনো সমাণু উৎপন্ন করে তাকে সমানুকরণ বিক্রিয়া বা পুনর্বিন্যাস বিক্রিয়া বলে। মনে রাখবা, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। সমানুকরণ বিক্রিয়ার 3টা নাম মনে রাখা লাগবে: সমানুকরণ বিক্রিয়া, পুনর্বিন্যাস বিক্রিয়া, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। সমানুকরণ বিক্রিয়া, পুনর্বিন্যাস বিক্রিয়া, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, ঠিক আছে, মনে রাখো। তো সমানুকরণ বা পুনর্বিন্যাস, দেখো আমি সংকেত লিখে দিছি অলরেডি সংজ্ঞাটা, যে বিক্রিয়ায় কোনো একটি, আচ্ছা ও আবার একটু সুন্দর করে লিখছে, ওটাও লিখতে পারো, যে বিক্রিয়ায় নির্দিষ্ট তাপমাত্রায় বা উপযুক্ত প্রভাবকের উপস্থিতিতে, ঠিক আছে, উপাদানের অনুস্থ পরমাণু বা মূলকগুলো পুনর্বিন্যস্ত হয়ে বিভিন্ন ভিন্ন গাঠনিক সংকেতের যৌগ তৈরি করে তাকে সমানুকরণ বা পুনর্বিন্যাস বিক্রিয়া বলে, ঠিক আছে। সো অমি ভাইয়ের সংজ্ঞাটা টোটালি ওকে আছে, ঠিক আছে, তোমরা কিন্তু ওই সংজ্ঞাটা আসলে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো সমানুকরণ বিক্রিয়ার পর তোমাদেরকে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, তোমরা বলো দেখি, তোমরা কি জানো জৈব যৌগ যে বিক্রিয়া দিয়ে শুরু হয় প্রথমে সেটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। এবং জৈব যৌগের যে আবিষ্কারক ছিলেন, ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি, জৈব যৌগের জনক, উনি কিন্তু সমানুকরণ বিক্রিয়া দিয়ে আসলে জৈব যৌগের যাত্রা শুরু করেন। কি দিয়ে বলো? সমানুকরণ বিক্রিয়া দিয়ে, ঠিক আছে। সো জিনিসটা মনে রাখা লাগবে। আচ্ছা, সো তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে আমাকে জানাও দেখি, জৈব যৌগের জনকের নাম কি? 70 জন, 71 থেকে 75 জন মানুষের মতো ক্লাস করতেছো। তোমরা একটু কমেন্ট সেকশনে ঝটপট লেখো দেখি, জৈব যৌগের জনকের নাম কি? আমি তোমাদের লেকচার 1-এ এটা বলে দিছিলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে, আমি একটু দেখতে চাচ্ছি, ওকে, যে কারা কারা জিনিসটা আসলে পারো, কারা কারা জিনিসটা আসলে পারো, আমি একটু দেখতে চাচ্ছি যে জৈব যৌগের জনকের নাম কি। আচ্ছা, সো এটা যদি আমরা বিক্রিয়া করাই, আমি বিক্রিয়াটা তোমাকে লিখায় বুঝাই দিচ্ছি, ওকে, বিক্রিয়াটা আমি লিখে তোমাকে বুঝাই দিচ্ছি।
এবং সংজ্ঞা দেখো, সংজ্ঞা কিন্তু কমেন্ট সেকশন ওরা লিখে দিছিল। সো আসো এবার আমরা যেটা দেখবো সেটার নাম কি বলো, সমানুকরণ বিক্রিয়া। ডান বন্ধুরা, চলে আসো খাতাতে। হ্যাঁ, সো খাতাতে খেয়াল করো, সমানুকরণ বিক্রিয়া। ওকে, আচ্ছা, ওকে, এখান থেকে তো এভাবে ধরিস। হ্যাঁ, ওকে। সো খেয়াল করো, সমানুকরণ বিক্রিয়া হচ্ছে 4 নাম্বারটা, যে এখানে কি হয় শোনো, এই যে এটা NH4CnO, এটার নাম কি বলো, অ্যামোনিয়াম সায়ানেট। কি নাম বলো, অ্যামোনিয়াম সায়ানেট, যেটাকে উচ্চ তাপ, চাপ এবং প্রভাবক ইউজ করে আমরা কি বানাতে পারি বলো, ইউরিয়া। NH2 মাঝখানে হলো CO। দেখো ইউরিয়া সংকেতটা কিন্তু আসলে একদমই কঠিন না, ঠিক আছে? কি বলো, ইউরিয়া সংকেতটা আসলে কি বলো, দুই পাশে NH2 মাঝখানে কি বলো, CO। দুই পাশে NH2 মাঝখানে হচ্ছে CO। সেটা কিসের সংকেত বলো, ইউরিয়ার সংকেত। সো দেখো এটা হচ্ছে সমানুকরণ, বা একটা নাম কি বলো, সমানুকরণ বিক্রিয়া, বা একটা নাম হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। ইংলিশে হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া, ইংলিশে কি বলে বলো, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। সমানুকরণ বিক্রিয়া আরেকটা নাম পুনর্বিন্যাস বিক্রিয়া। সেখানে এটার নাম কি বলো, এই বিক্রিয়কের নাম অ্যামোনিয়াম সায়ানেট। খেয়াল রাখবা, অ্যামোনিয়াম সায়ানেটকে উচ্চ তাপ, চাপ এবং প্রভাবকে উত্তপ্ত করলে আমরা কি পাবো বলো, ইউরিয়া পাবো। সেটাই হলো সমানুকরণ বিক্রিয়া বা পুনর্বিন্যাস বিক্রিয়া। ওকে, আচ্ছা, ডান। সো আশা রাখি সবাই ধরতে পারছো, কয়টা বলো, 4টা বিক্রিয়া। ওকে, সো হ্যাঁ, দেখি কয়জন আসলে কমেন্ট সেকশনে লিখছো। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই লিখছো, রিদি, দেন হচ্ছে রাইসা, রিসা, দেন হচ্ছে তিশান, মামুন, দুর্জয়, ঠিক আছে। শেখ নিহাল, তোমারটা ভুল হয়েছে, শেখ নিহাল ভুল লিখছো। সাজিদ ফারহান, তোমারটা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। সো দেখো, দেন হচ্ছে তোমার জারিফ, আসিফ, মিথিলা, ফ্রেডরিক, তারপর হচ্ছে হ্যাঁ নিহাল, পরের বার ঠিক লিখছো নিহাল। লামিয়া ইসলাম, মোহাম্মদ জিয়াদি নূর, ঠিক আছে। সাকিব সাকিন ভুল লিখছো, ঠিক আছে। তানজিম ঠিক লিখছো, তানজিম, অমিত, তাসনিম, তমাদাস, মামুন সরকার, সাজিয়া, অর্পা, দেন হচ্ছে শাহরিয়ার, মার্জিয়া, মিম, ঠিক আছে। শুভ্রদেব, ফাহিমুর রহমান, অমি, সাদিয়া, সিলমি, শাহরিয়ার আহমেদ খান, মুন, ঠিক আছে। নওশিন, স্নিগ্ধা, ফুয়াদ, আঞ্জুম, আসিফ, অধিত, ঠিক আছে। বর্ণা, দেবনাথ, ঠিক আছে। সো সবাই আসলে ঠিকই লিখছো অলমোস্ট, ঠিক আছে। আচ্ছা, সো খেয়াল রাখো এখানে এখানে হ্যাঁ, তো যে জিনিসটা তোমাকে আসলে বলতে চাচ্ছিলাম, যে আমাদের এই সমানুকরণ বা পুনর্বিন্যাস বিক্রিয়া, এটা হচ্ছে প্রথম জৈব বিক্রিয়া, যেটা কি বলো, বিজ্ঞানী ফ্রেডরিক উহলার ল্যাবরেটরিতে এই কাজটা করেন। এবং সেটা কি করেন, অ্যামোনিয়াম সায়ানেটকে উনি উত্তপ্ত করে ল্যাবে কি বানায় ফেলেন বলো, ইউরিয়া বানায় ফেলেন, ঠিক আছে। উনি ছিলেন তোমার জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক উহলার। ওকে, অনেকে উহলার বলে, অনেকে আবার কি বলে বলো, ভোলারও বলে, ঠিক আছে, খেয়াল রাখো। আচ্ছা, তো জিনিসটা যেন মনে থাকে সবার, ঠিক আছে। আচ্ছা, সো সমানুকরণ বিক্রিয়া বা পুনর্বিন্যাস বিক্রিয়া। সো আমরা কয়টা বিক্রিয়া শিখলাম বলো দেখি ভাইয়াকে, 4টা বিক্রিয়া শিখলাম। কি কি, দ্রুত বা সংযোজন প্রতিস্থাপন বিক্রিয়া, দেন অপসারণ বিক্রিয়া, এবং 4 নাম্বারটা হচ্ছে পুনর্বিন্যাস বা সমানুকরণ বিক্রিয়া। ওকে, আচ্ছা। সো জিনিসটা একটু মনে রাখো তোমরা, 4টা জিনিস কিন্তু আসলে ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, সো এবার আমরা যে পার্টটা পড়বো সেটার নাম হচ্ছে সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে। খাতায় টাইটেল দাও, সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা, সো আমি একটু পানি খেয়ে নিই, তোমরা একটু কমেন্ট সেকশনে ঝটপট লিখো দেখি ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা বন্ধুরা, ঠিক আছে। হ্যাঁ, সো অনেকেই আসলে সঠিক অ্যান্সার দিয়েছো, কমেন্ট সেকশনে একটু ঝটপট লেখো, আমি একটা লাভের ঝড় চাচ্ছি, এবং কমেন্ট সেকশনে জানতে চাচ্ছি তোমরা ক্লাসটা আসলে বুঝতে পারছো কিনা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সাজিদ ফারহান লিখছে জার্মানির, আমি তো ভাবছিলাম বেড়ায় মনে হয় বোলার পাবলিক। না, সাজিদ, বোলার পাবলিক হচ্ছে আমাদের ইমা, ঠিক আছে। জান্নাতুল কি যেন নাম, পুরো নাম ভুলে গেছি, জান্নাতুল সাকিন ইমা। ইমা হচ্ছে বোলার পাবলিক, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো কমেন্ট সেকশনে একটু লিখতে থাকো যে তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। তোমরা ক্লাসে অনেক বেশি কি করবে, ইন্টারঅ্যাক্ট করবে, অনেক বেশি কমেন্ট করবা, তাহলে আমি বুঝি যে তোমরা আসলে ক্লাস মনোযোগ দিয়ে করতেছো, ঠিক আছে। আচ্ছা, সো শোনো, আমরা হাইড্রোকার্বন বা মেইনলি হাইড্রোকার্বন নিয়ে ফার্স্টে বলি ভাইয়া। জৈব যৌগকে অনেক দৃষ্টিকোণ থেকে অনেকভাবে শ্রেণী বিভাগ করা হয়েছে, অনেকভাবে। ধরো বৈশিষ্ট্যের আলোকে একবার, হাইড্রোকার্বনের আলোকে একবার, দেন হচ্ছে তোমার বন্ধনের আলোকে একবার,
সো যেভাবেই করুক না কেন মেজর দুইটা শ্রেণীবিভাগ হচ্ছে তোমার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। ঠিক আছে, তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি, তোমরা শোনো, লিখে নাও যে হাইড্রোকার্বন। ঠিক আছে, টাইটেল দাও। সম্পৃক্ততা তো লিখছো, সম্পৃক্ত এবং অসম্পৃক্ততা। সো প্রথমে আমরা কি শিখবো বলো? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, ঠিক আছে। সো প্রথমে তোমাকে মনে রাখা লাগবে যে হাইড্রোকার্বন বেসিক্যালি কয় প্রকার জানো? দুই প্রকার। হাইড্রোকার্বনগুলো কয় প্রকার বলো? দুই প্রকার। সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং আরেকটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, খেয়াল রাখবা। হাইড্রোকার্বন কয় প্রকার বলো? দুই প্রকার। ঠিক আছে, আমরা আজকে এই সম্পৃক্ত আর অসম্পৃক্ততাও ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। একটু দাঁড়াও, জিনিসগুলো আমি একটু গুছাই নেই। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, আসো। সো প্রথমে যে পার্টটা, হ্যাঁ অনেকেই লিখতেছো, হ্যাঁ ইমা, ইয়াকুত পারভিন ইমা, সে আসলে ভোলার পাবলিক। ঠিক আছে, সো হ্যাঁ সো তমা, বর্ণা, দেবনাথ, মিথিলা, কামাল, দেন হচ্ছে শেখ নিহাল, মিম, প্রমি প্রান্ত কেমন আছে রে আপু? ঠিক আছে, সাকিব, সাকিন, অনন্ত, মেহিদি অমিন, শুভ্রদেব, শেখ নিহাল, তৌফিক, শফি, সাফওয়াত সায়েম, আসিফ অদিত, মুন, মিম, শাকিল, মামুন, নিহাল, তমা। ঠিক আছে, সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। ওকে, সো হাইড্রোকার্বনের মেজর দুইটা ভাগ হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো সম্পৃক্ত হাইড্রোকার্বন কাদেরকে বলবো? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। ঠিক আছে, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে কি বলে বলো? সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কারা পড়ে বলো? সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়ে কেবলমাত্র অ্যালকেন। কারণ কি অ্যালকেনের বলো? অ্যালকেনের তোমার কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। সো সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে কেবলমাত্র কি বলো? অ্যালকেন। এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাদেরকে বলবো বলো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু দুই সেট হবে। কয় সেট হবে বলো? দুই সেট, অ্যালকিন এবং অ্যালকাইন। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে কি বলে বলো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। সো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু দুইটা ভাগ, একটা হচ্ছে বলো অ্যালকিন, যাদের মধ্যে কার্বন কার্বন কি বন্ধন বলো? কার্বন কার্বন দ্বিবন্ধন। ঠিক আছে, এবং আরেকটা সেট কি বলো? আরেকটা সেট হচ্ছে অ্যালকাইন, যাদের মধ্যে কার্বন কার্বন কি বন্ধন বলো? ত্রিবন্ধন বিদ্যমান। ওকে, আচ্ছা। সো আমরা একটু খাতায় চলে যাই এবং এরপর আমরা বিক্রিয়াতে যাব ইনশাআল্লাহ। সো খাতাতে একটু খেয়াল করো, এখানে এই যে আমি লিখে ফেলছি অলরেডি তোমাদের জন্য, সেটা হচ্ছে কি বলো? ওকে, সো জিনিসটা একটু বুঝো। এখানে হাইড্রোকার্বন, সো হাইড্রোকার্বন মেইনলি হচ্ছে দুই টাইপের ভাই, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাদেরকে বলবো? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে কি বলে? সম্পৃক্ত হাইড্রোকার্বন। কেবলমাত্র অ্যালকেন হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন। মনে রাখবা, সকল অ্যালকেনই সম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বনে আবার কয়টা ভাগ বলো? দুইটা ভাগ। সো কি বলবো বলো? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেমন অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন। ঠিক আছে, ওকে। তো জিনিসটা একটু মনে রাখা লাগবে এখানে, যে সম্পৃক্ত হচ্ছে শুধুমাত্র অ্যালকেন, কার্বন কার্বন একক বন্ধন। অসম্পৃক্ততে কার্বন কার্বন দ্বিবন্ধন অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন, এই দুইটা সেট আছে। তো জিনিসটা মনে রাখবা এইভাবে ভাইয়া, সিঙ্গেল বন্ড হলেই সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং বলো মাল্টি বন্ড হলেই অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো আমি তোমাকে মনে রাখার একটা সহজ উপায় বলে দিই এইভাবে, যে সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি মাল্টি বন্ড থাকে, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে, সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, এবার যেটা শিখতে হবে সেটা হচ্ছে এইটা তোমাদের 19-এ মেইবি ছিল, জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে, দুইটা এক্সাম্পল দিয়ে, দুইটা বিক্রিয়া দিয়ে আমরা আসলে জিনিসটা শিখব। কয়ভাবে বলো? দুই ভাবে। সো দেখো, আমরা কিন্তু বাই দ্য মেইন টাইম জানি যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি। তো টাইটেল হবে জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা।
জৈব যৌগের অসম্পৃক্ততার জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা। ওকে, আচ্ছা। সো জৈব যৌগের কিসের পরীক্ষা বলো? অসম্পৃক্ততার পরীক্ষা। আচ্ছা, সো জিনিসটা মনে রাখবা, অসম্পৃক্ততার পরীক্ষা কয়টা বলো? অসম্পৃক্ততার পরীক্ষায় আমরা আসলে চেক করি যে কোনো একটা জৈব যৌগ সে কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। জিনিসটা মনে রাখো, অসম্পৃক্ততার পরীক্ষায় আমরা কি চেক করি যে কোনো একটা জৈব যৌগ সে কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত থাকলে কি হবে বলো? মাল্টি বন্ড আসলে হবে। সো অসম্পৃক্ততার পরীক্ষা এই জিনিসগুলো আসলে আমরা কি করি বলো? চেক করি, ঠিক আছে। আচ্ছা, সো অসম্পৃক্ততার পরীক্ষাতে এক নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার বেয়ার পরীক্ষা। কি বলো? বেয়ার পরীক্ষা, ঠিক আছে। 9-10ও মেবি তোমাদের ছিল, আই এম নট শিওর। ছিল। আচ্ছা, সো এক নাম্বারটা হচ্ছে অসম্পৃক্ততার কয়টা পরীক্ষা শিখবো আমরা? দুইটা। নাম্বার 1 হচ্ছে বেয়ার পরীক্ষা, ঠিক আছে। সো কি পরীক্ষা বলো? পটাশিয়াম বেয়ার পরীক্ষা। এবং বেয়ার পরীক্ষা করা হয় কি দিয়ে জানো? পটাশিয়াম, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। কি দিয়ে? ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। অন্ধকার পড়ে সামিয়া, ঠিক আছে। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বেয়ার মূলক বলে। কি মূলক বলে বলো? বেয়ার মূলক বলে। ক্ষারীয় পটাশিয়াম কাকে বলো? পারম্যাঙ্গানেটকে। ওকে, আচ্ছা। সো আমি বিক্রিয়াটা লিখে তোমাদেরকে একবারে দেখাই, তাহলে হবে কি আমার আসলে বুঝাইতে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, সো ফার্স্টে হচ্ছে আর এইচ। তো দ্রবণের বর্ণ অপরিবর্তিত। একটু দাঁড়াও, তো তোমরা একটু জিনিসগুলা কিন্তু লিখে নিও। ওকে, দ্রবণের বর্ণ অপরিবর্তিত। সো বেয়ার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা কয়টা? দুইটা। বেয়ার পরীক্ষা এবং আরেকটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ঠিক আছে। বেয়ার পরীক্ষা আরেকটা কি বলো? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ওকে, অপরিবর্তিত। সো আসো আমি তোমাদেরকে একটু লিখি আর হচ্ছে বুঝাই, ঠিক আছে। আসো, সো খেয়াল করো, আমরা চলে যাচ্ছি এবার বিক্রিয়াতে, বেয়ার পরীক্ষার বিক্রিয়া। ওকে, আচ্ছা। সো চলে যাচ্ছে কোথায়? বিক্রিয়া। ওকে, সো দেখো জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে। ওকে, সো জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা এক নম্বরটা হচ্ছে বেয়ার পরীক্ষা। সো বেয়ার দ্রবণ কাকে বলবো বলো দেখি আমরা ভাইয়া? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস KOH অর্থাৎ ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমরা কি বলবো বলো? বেয়ার দ্রবণ বলবো। এটা হচ্ছে কার দ্রবণ ভাইয়া বলো? এটা হচ্ছে তোমার বেয়ার দ্রবণ, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে বেয়ার দ্রবণ। তো দেখো আমি 3 দিকে তীর চিহ্ন দিয়ে রাখছি, নিচেরটা লিখে ফেলছি। RH এটা দিয়ে কি বুঝায় বলো? RH দিয়ে বুঝায় অ্যালকেন। সো আমরা যদি বেয়ার দ্রবণে, এই বেয়ার দ্রবণের কালারটা কি জানো? বেয়ার দ্রবণের কালারটা হচ্ছে গোলাপি, ঠিক আছে। আমরা যদি অ্যালকেন যোগ করি, দ্রবণের বর্ণ অপরিবর্তিত থাকে, অর্থাৎ গোলাপি কালার, গোলাপি থাকবে, ঠিক আছে। খেয়াল রাখো, গোলাপি কালার কি হবে বলো? গোলাপি থাকবে। সো যেহেতু গোলাপি কালার, গোলাপি থাকবে, দ্রবণের বর্ণ অপরিবর্তিত থাকলে সেটা কি হবে বলো? অ্যালকেন। ওকে, আচ্ছা। যদি আমরা অ্যালকিন যোগ করি, ধরো এখানে আমি লিখতেছি C2 H2C ডাবল বন্ড CH2, ঠিক আছে। যদি আমরা অ্যালকিন যোগ করি তাহলে কি হয় খেয়াল করো, তাহলে উৎপন্ন হয় এটা, ঠিক আছে। এটার নাম হলো ইথিলিন গ্লাইকল। কি নাম বলো? এটার দুইটা নাম, ইথেন 1,2 ডাইঅল অথবা ইথিলিন গ্লাইকল, ঠিক আছে। এক্ষেত্রে হবে কি? দ্রবণের বর্ণ দ্রুত পরিবর্তিত হয়ে যাবে, ঠিক আছে। দ্রবণের বর্ণ কি হবে বলো? দ্রুত পরিবর্তিত হয়ে যাবে। এবং দ্রুত পরিবর্তিত হলে আমরা বুঝবো এটা আসলে কি বলো? অ্যালকিন। খেয়াল রাখবা, দ্রবণের বর্ণ আমরা যদি ইথিন, বেয়ার দ্রবণে যদি আমরা কি যোগ করি? ইথিন যোগ করি, তাহলে খেয়াল করো উৎপন্ন হবে এটা। এই যৌগটার নাম কি? ইথেন 1,2 ডাইঅল অথবা ইথিলিন গ্লাইকল। আমি আবার বলতেছি, এই যৌগটার নাম ইথেন 1,2 ডাইঅল অথবা ইথিলিন গ্লাইকল। এক্ষেত্রে দ্রবণের বর্ণ দ্রুত পরিবর্তিত হবে, ঠিক আছে। এবং তখন বুঝবো এটা কি আমরা বলো? এটা হচ্ছে অ্যালকিন, ঠিক আছে। আর যদি আমরা এটা যোগ করি, এটা মানে কি খেয়াল করো, এটা মানে হচ্ছে তোমার যদি আমরা অ্যালকাইন যোগ করি, যেমন দেখো এই যৌগে যে R C এরপরে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, যদি আমরা অ্যালকাইন যোগ করি, ঠিক আছে। আর একটু ক্লোজ, হ্যাঁ আমি বলি, ঠিক আছে। ওকে,
ওকে, আচ্ছা। সো আরেকটু আমরা যদি অ্যালকাইন যোগ করি তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো শোনো, এক্ষেত্রে উৎপন্ন হয় হচ্ছে অ্যাসিড সাথে হলো কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। সো এটা একটু মনে রাখো, এক্ষেত্রে হচ্ছে দ্রবণের বর্ণ ধীরে পরিবর্তিত, ঠিক আছে, দ্রবণের বর্ণ ধীরে পরিবর্তিত হয়, ঠিক আছে। এবং দ্রবণের বর্ণ যদি ধীরে পরিবর্তিত হয় তখন আমি কি বুঝবো এটা আসলে কি বলো, অ্যালকাইন, ঠিক আছে। দ্রবণের বর্ণ ধীরে পরিবর্তিত হলে সেটাকে আমরা কি বুঝবো বলো, অ্যালকাইন, মনে থাকবে। সো খেয়াল রাখবা, বেয়ার দ্রবণ, বেয়ার দ্রবণ হচ্ছে এটা, এই মাঝখানেরটা কি বলো, বেয়ার দ্রবণ, ঠিক আছে, যেটা দিয়ে আসলে আমরা চেকটা করব। সো বন্ধুরা, জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা দুইটা পরীক্ষা, এক নাম্বারটা কি বলো, এক নাম্বারটা হচ্ছে বেয়ার পরীক্ষা, ঠিক আছে। কি নাম বলো, বেয়ার পরীক্ষা। সো বিজ্ঞানীর নামানুসারে, কারণ কি বেয়ার দ্রবণ, এখানে ইউজ করা হয় বেয়ার দ্রবণ, এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট সাথে হচ্ছে KOH, এই দ্রবণটার নাম বেয়ার দ্রবণ, ঠিক আছে। ওকে, সো এখানে যদি আমরা অ্যালকেন RH দিয়ে বোঝাচ্ছি অ্যালকেন, অ্যালকেন যোগ করলে দ্রবণের বর্ণ অপরিবর্তিত থাকবে। সো যদি আমার কি থাকে বলো, দ্রবণের বর্ণ অপরিবর্তিত থাকে অর্থাৎ চেঞ্জ না হয়, এই গোলাপি বর্ণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট KOH, বেয়ার দ্রবণটা হচ্ছে গোলাপি বর্ণ, অ্যালকেন যোগ করলে দ্রবণের বর্ণ অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। আবার দেখো, যদি আমরা অ্যালকিন যোগ করি দ্রবণের বর্ণ দ্রুত পরিবর্তিত হয়, কি হয় বলো, দ্রুত পরিবর্তিত হবে, ঠিক আছে, ঠিক আছে। আর যদি আমরা অ্যালকাইন, ট্রিপল বন্ড মানে কি, অ্যালকাইন যোগ করি তাহলে কি হবে বলো দেখি, ধীরে পরিবর্তিত হবে। সো অপরিবর্তিত থাকলে অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন মানে কি, সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি পরিবর্তিত হয়, খেয়াল রাখবা, অপরিবর্তিত থাকলে অ্যালকেন, আর যদি পরিবর্তিত হয় তাহলে বলো, তাহলে হচ্ছে কি বলো, অ্যালকিন এবং অ্যালকাইন। তার মানে অপরিবর্তিত থাকলে সেটা অ্যালকেন মানে সম্পৃক্ত, আর পরিবর্তিত হইলেই সেটা হচ্ছে অসম্পৃক্ত, অ্যালকিন বা অ্যালকাইন। এর মধ্যে আবার দ্রুত পরিবর্তিত হলে অ্যালকিন এবং ধীরে পরিবর্তিত হইলে অ্যালকাইন, ঠিক আছে। ওকে, সো আশা রাখি সবাই বিক্রিয়াটা ঠিকভাবে বাই দ্য মিন টাইমে তুলে নিছো। ওকে, আচ্ছা। সো আমরা প্রথমটা আসলে শিখলাম, প্রথমটার নাম কি ছিল বলো, এক নাম্বারটার নাম ছিল হচ্ছে বেয়ার পরীক্ষা, কি পরীক্ষা বলো, বেয়ার পরীক্ষা। দুই নাম্বারটার নাম হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা, সেখান থেকে কয়েকটা কথা না বললেই না, যে হাইড্রোকার্বন বেসিক্যালি হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। আচ্ছা, সো ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ওকে, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ওকে, আচ্ছা। সো ব্রোমিন দ্রবণ পরীক্ষা আমি তোমাকে একটু বুঝায় বলি। সো বেয়ার পরীক্ষাতে আমরা কি শিখছিলাম, বেয়ার পরীক্ষা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আচ্ছা। সো বেয়ার দ্রবণ পরীক্ষার বেয়ার দ্রবণের কালারটা হচ্ছে গোলাপি। সো যদি আমরা কোনো একটা জৈব যৌগ যোগ করার পর সেটা দ্রবণের এই গোলাপি বর্ণকে চেঞ্জ না করে, দ্রবণের বর্ণ অপরিবর্তিত থাকলে আমরা কি বুঝবো, সেটা আসলে অ্যালকেন, অ্যালকেন মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর দ্রবণের বর্ণ চেঞ্জ হয়ে গেলে কি বুঝবো বলো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যদি ধীরে চেঞ্জ হয় তাহলে অ্যালকাইন, আর যদি দ্রুত চেঞ্জ হয় তাহলে কি বলো, অ্যালকিন। ওকে, আজান দিচ্ছে, আমি একটু তোমাদের ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা লিখি, আজান শেষে আমরা আবার কি বলো ক্লাস শেষ মানে ক্লাসটা শুরু করব। হ্যাঁ, একটা মিনিট আমরা একটু ওয়েট করি আজানের জন্য। আচ্ছা, আজানের বিরতি একটা মিনিট।
ক্লাস বোঝা গেলে কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখতে থাকো, ঠিক আছে? আচ্ছা, একটু আর আমার আসলে লেখা শেষ, কিন্তু আজানের জন্য একটু ওয়েট করতেছি। হ্যাঁ, আচ্ছা। সো আসো আমরা শুরু করতেছি আবার। আমরা শুরুতে আমাদের যে অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার প্রথম পরীক্ষাটা আমরা আসলে দেখছি, যেটার নাম হচ্ছে বেয়ার পরীক্ষা। অসম্পৃক্ততার 2 নম্বর পরীক্ষাটার নাম হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। কি নাম বলো? ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, সেই 2 নম্বর যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, সেখানে আসলে আমরা কি করব আমি একটু বলি। আচ্ছা, সো ব্রোমিন দ্রবণ পরীক্ষাতে আমি একটু দেখাই তোমাদেরকে। আমরা আসো আবার খাতায় চলে যাই, ঠিক আছে সাবিনা? সো ব্রোমিন দ্রবণ পরীক্ষা ধর। আচ্ছা, সো খেয়াল করো ব্রোমিন দ্রবণ পরীক্ষা পুরাটা। ওকে, সো ব্রোমিন দ্রবণ পরীক্ষাতে আসলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, খেয়াল করো, এই কার্বন টেট্রা ক্লোরাইডের দ্রবীভূত ব্রোমিন নেওয়া লাগে। কি বলো? কার্বন টেট্রা ক্লোরাইডের দ্রবীভূত ব্রোমিন, এটা হচ্ছে আমাদের ব্রোমিন দ্রবণ। মনে রাখবা, কার্বন টেট্রা ক্লোরাইডের দ্রবীভূত কি নেওয়া লাগে বলো? ব্রোমিন নেওয়া লাগে, ঠিক আছে? এবং এটার কালার হচ্ছে লাল। এই কার্বন টেট্রা ক্লোরাইডের দ্রবীভূত ব্রোমিনের কালার কি বলো? লাল, ঠিক আছে? খেয়াল রেখো এই কালারটা হচ্ছে লাল। যেটা যদি লাল হয়, ঠিক আছে, আমি একটু নিচে নামাই দিই যেন বিক্রিয়াগুলো ঠিকভাবে বোঝা যায়। তো দেখো আর এইচ মানে অ্যালকেন। যদি আমরা অ্যালকেন যোগ করি, বর্ণ হচ্ছে অপরিবর্তিত থাকে, অর্থাৎ বর্ণ চেঞ্জ হয় না। সো বর্ণ অপরিবর্তিত থাকলে সেটা অ্যালকেন, মানে কি বলো? সম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার দেখো, যদি আমরা অ্যালকিন, এখানে আমি ইথিন যোগ করছি, অ্যালকিন যোগ করি, তাহলে উৎপন্ন হবে কি বলো? এটার নাম কি? 1,2 ডাইব্রোমো ইথেন। কি নাম? 1,2 ডাইব্রোমো ইথেন, ঠিক আছে? সেই ডাইব্রোমো ইথেন যদি যোগ করি, তাহলে এটার বর্ণ দ্রুত পরিবর্তিত হবে। মনে রাখবে, অ্যালকিনের বেলায় কি হবে? দ্রুত পরিবর্তিত হবে। বর্ণ দ্রুত পরিবর্তিত হলে সেটা অ্যালকিন। অ্যালকিন একটা বলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, অ্যালকিন। আর ফাইনালি ফাইনালি যদি আমরা এই যে দেখো আমি ইথাইন যোগ করছি, অর্থাৎ অ্যালকাইন যোগ করি, এখানে আমি ইথাইন যোগ করছি, তাহলে কি উৎপন্ন হবে? 1122 টেট্রাব্রোমো ইথেন। নাম কি? 11, অর্থাৎ প্রথম কার্বনেও 2টা ব্রোমিন, আর এখানেও CH-Br2। প্রথম কার্বনেও 2টা ব্রোমিন, দ্বিতীয় কার্বনেও 2টা ব্রোমিন, ঠিক আছে? সেটার নাম কি বলো? 1122 টেট্রাব্রোমো ইথেন। সেই ক্ষেত্রে বর্ণ কি হবে? ধীরে পরিবর্তিত হবে। তাহলে সেটা কি হবে বলো? অ্যালকাইন। মনে থাকবে বন্ধুরা, তাহলে বর্ণ অপরিবর্তিত থাকলে সেটা হচ্ছে অ্যালকেন, মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর বর্ণ যদি পরিবর্তিত হয়, তাহলে সেই দুটো হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর মধ্যে দ্রুত পরিবর্তিত হলে অ্যালকিন, আর যদি ধীরে পরিবর্তিত হয় তাহলে হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো তোমরা একটু জিনিসটা আসলে তুলে নাও, আমি একটু ধরতেছি ঠিকভাবে তোমাদের জন্য। হ্যাঁ, তো আশা রাখি পুরোটা তোমরা ঠিকভাবে বাই দ্য মিন টাইম তুলে নিছো। ওকে, আচ্ছা, ডান। ওকে, হ্যাঁ, সো আশা রাখি সবাই তুলে ফেলছো ওই পুরোটা পার্ট। সো কোনো সমস্যা নাই, বোঝা যাচ্ছে কি ক্লাসগুলো? সো আমরা কিন্তু আজকে কি শিখলাম বলো? জৈব যৌগের অসম্পৃক্ততা সম্পর্কে আসলে টোটালি শিখে ফেললাম। যে অসম্পৃক্ততার কি বলো?
দুই টাইপের হইতে পারে, সেটা হচ্ছে বলো, একটা পরীক্ষা হচ্ছে বেয়ার পরীক্ষা, একটা পরীক্ষা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তাহলে আজকে আমরা মেজর 4টা জৈব বিক্রিয়া এবং অসম্পৃক্ততার পরীক্ষা সম্পর্কে পড়লাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, তোমরা একটু কমেন্ট সেকশনে লিখো দেখি যে আসলে ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, সো এই তো, খেয়াল রাখো এই জিনিসগুলো যেন আসলে বোঝা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা আমাদের এইচএসসি, ঠিক আছে, কলেজ এবং অ্যাডমিশনে অনেক বেশি আসে, সো এটা খুব মনোযোগ দিয়ে পড়বা। সম্পৃক্ততার পরীক্ষা বলতে কোনো কিছু নেই, কারণ দুই জায়গাতেই তোমরা দেখলা যে অ্যালকেন কোনো কি করে না বলো, বিক্রিয়া দেয় না, এই জন্য দ্রবণের বর্ণ অপরিবর্তিত থাকে। এবং এই বেয়ার পরীক্ষা ব্রোমিন দ্রবণ দুই জায়গাতেই কি করে, অ্যালকিন দ্রুত বর্ণ পরিবর্তন করে এবং অ্যালকাইন ধীরে বর্ণ পরিবর্তন করে। তার মানে এই বেয়ার দ্রবণ ব্রোমিন দ্রবণের কালার যদি আনচেঞ্জড থাকে, কালার যদি চেঞ্জ না হয়, তাহলে সেটা আমরা কি বুঝবো বলো, অ্যালকেন। আর কালার চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন, ঠিক আছে? আশা রাখি সবাই বুঝতে পারতেছো, ঠিক আছে? ওকে, সো হ্যাঁ, অনেকে আসলে লিখছো, থ্যাংক ইউ সবাইকে আসলে মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। অলমোস্ট আমরা আসলে 1 ঘন্টা ক্লাস করে ফেলছি, ঠিক আছে? সো ইনশাল্লাহ কালকে 2টা ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার ভাইয়ার দেখা হবে 3টাতে এবং 7টাতে, ঠিক আছে? আর সবাই একটু মন থেকে আসলে ভাইয়ার জন্য দোয়া করো, আমি আসলে কিছু মেন্টাল প্রবলেমে আছি, ঠিক আছে? সো সব কিছু যেন আসলে ঠিকঠাক হয়ে যায়, আমরা সবাই যেন ভালো থাকি, একটু দোয়া রাখো, হ্যাঁ? ঠিক আছে, তোমাদের জন্য তো আমি একটু ক্লাস টাস নেই, তোমরা আমার জন্য একটু দোয়া টোয়া করো, হ্যাঁ? আচ্ছা, সো এই হচ্ছে কথাই তো, ইনশাল্লাহ কালকে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এই পার্টসগুলো খুব ভালো করে পড়তে থাকো, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।